ওয়েলকাম। আজকে এই ভিডিওতে আমরা যে স্থানটি দেখতে পাচ্ছি সেটা একটি ঐতিহাসিক স্থান এবং বিহারের রাজগীরের কাছে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন সেই তথ্য আমি পরে দিচ্ছি। তার আগে আমরা একটু জেনে নিই যে এখানে প্রবেশ করতে গেলে টিকিট আছে বা প্রবেশ মূল্য আছে। পার হেড এখানে 40 টাকা টিকিট মূল্য। এই 40 টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেই প্রথমেই ডান দিকে এই ধ্বংসাবশেষের চিত্রটা চোখে পড়ে, যেটা সত্যি খুব খারাপ লাগে দেখলে। তো যাই হোক, আমরা এখানকার এই যে ধ্বংসাবশেষ এবং কীভাবে এই অবস্থা সৃষ্টি হলো তার ইতিহাস আমরা শুনব। আর এটা একদমই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা একটি সংরক্ষিত স্থান। এখানে এই সমস্ত ধ্বংসাবশেষগুলোকে মাটির তলা থেকে বের করে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর সেই ধ্বংসাবশেষের ইতিহাসটাই আমরা এখন জানব। চলো আমরা সেই ইতিহাসটা জেনে নিই। প্রথমেই বলি, খ্রিস্টীয় 5ম শতাব্দীতে গুপ্ত রাজা প্রথম কুমারগঞ্জ নালন্দা মহাবিহার প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে অবশ্য রাজা হর্ষবর্ধন এবং পাল রাজারা এর বিকাশে সাহায্য করেন। মানে পুরো অংশটা চারিদিকে ফুলে ফেপে ওঠে। এই বিশ্ববিদ্যালয়টি বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। এটি একটি বিশ্বব্যাপী শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছিল, যা চীন, তিব্বত, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া এবং আরও অনেক দেশ থেকে বিভিন্ন ছাত্রদের কিন্তু এখানে আকর্ষণ করত। নালন্দার পরিচিতি ছিল মূলত এর সুবিশাল লাইব্রেরি এবং চিত্তাকর্ষক স্থাপত্যের জন্য, যেখানে অসংখ্য প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। এটি ছিল একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, যেখানে প্রায় 10,000 শিক্ষার্থী এবং 2,000 শিক্ষক একসাথে বসবাস করতেন এবং এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করতেন। গুপ্ত সাম্রাজ্যের কুমারগুপ্তের আমলে খ্রিস্টীয় 5ম শতাব্দীতে নালন্দা মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল মূলত এখানে যাতে ছাত্র এবং শিক্ষক উভয়ই থেকে পড়াশোনা করতে পারে, যা শুধুমাত্র শিক্ষক এবং ছাত্রদের আবাসনেরই এখানে ব্যবস্থা ছিল। এটি প্রায় 700 বছর ধরে শিক্ষা ও জ্ঞানের কেন্দ্র হিসাবে সুপ্রতিষ্ঠিত ছিল। এখানে বিভিন্ন দেশ থেকে ছাত্র পণ্ডিতরা আসতেন, যেমন কোরিয়া, জাপান, চীন, তিব্বত, ইন্দোনেশিয়া, পারস্য ও তুরস্ক। এখানে শুধু বৌদ্ধ ধর্মই নয়, বিভিন্ন ধর্ম ও বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, সাহিত্য, দর্শন ও অন্যান্য অনেক বিষয় পড়ানো হতো। এই বিশ্ববিদ্যালয়ের যেটি সবথেকে বেশি আকর্ষণ করত সেটা হচ্ছে এখানকার গ্রন্থাগার, যা ধর্মগঞ্জ নামে পরিচিত। এটি রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক নামে 3টি 9তলা বিল্ডিং বা ভবন ছিল এবং এই ভবনগুলোতে প্রায় লক্ষ লক্ষ বই ছিল, যার থেকে বোঝা যায় যে এই লাইব্রেরিটি কতটাই সুবিশাল ছিল। তবে 1200 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি এই বিশ্ববিদ্যালয় যখন আক্রমণ করেন, তখন তার বাহিনী এই গ্রন্থাগারটি পুড়িয়ে দেন এবং বলা হয় বা জানা যায় যে এই বইগুলো প্রায় 3 মাস ধরে জ্বলেছিল। এই আক্রমণের ফলে অনেক প্রাচীন পুঁথি নষ্ট হয়ে যায় এবং হাজার হাজার পণ্ডিত ও ভিক্ষু এবং ছাত্র ও শিক্ষকরা কিন্তু নিহত হয়, যেটা সেই সময় ধ্বংস করা হয়েছিল। এখন আমরা সেই ধ্বংসস্তূপের সামনেই দাঁড়িয়ে আছি এবং চারিদিকে আমাদের চোখে পড়ছে শুধুই সেই ধ্বংসস্তূপের চিত্রগুলো। বর্তমানে এই নালন্দা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবেও পরিচিত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ হল ভারতের বিহারের নালন্দায় অবস্থিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। খ্রিস্টীয় 5ম শতাব্দীতে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়টি
প্রায় 700 বছর ধরে এশিয়ার অন্যতম সেরা শিক্ষাকেন্দ্র ছিল। এটি 1200 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজির আক্রমণের শিকার হয়েছিল, যার ফলে এর বিশাল গ্রন্থাগারটি পুড়ে যায় এবং হাজার হাজার ভিক্ষু ও পণ্ডিত কিন্তু মারা যায়। তবে বর্তমানে নালন্দা ধ্বংসাবশেষকে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে রক্ষা করা হয়েছে বা সংরক্ষণ করা হয়েছে। সম্প্রতি প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আদলে একটি আধুনিক নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় কিন্তু চালু হয়ে গেছে। তো এই ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের গড়ে ওঠা এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ইতিহাস। এখন আমরা জেনে নেব যে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের এই ধ্বংসাবশেষ দেখার জন্য আমরা কিভাবে যাব, কোথায় থাকব। নালন্দার সবথেকে কাছের স্টেশন হচ্ছে রাজগীর বড় স্টেশন। হাওড়া থেকে দুটো ট্রেন খুব ভালো সময়ে আসে। একটা হচ্ছে বিভূতি এক্সপ্রেস, সন্ধ্যে 7:55 ছাড়ে, পরের দিন সকাল 6টায় পৌঁছে দেয়। আর একটা হচ্ছে হাওড়া মুম্বাই মেল, 11:40 PM ছাড়ে আর সকাল 10:40 পৌঁছে দেয়। রাজগীর স্টেশনে পৌঁছে এখান থেকে অটো নিয়ে বা যে কোনো প্রাইভেট কার নিয়ে রাজগীরের মোড়, যে হোটেলের কাছাকাছি মানে মোড়ের কাছাকাছি প্রচুর হোটেল রয়েছে বা স্টেশনের আশেপাশেও প্রচুর হোটেল রয়েছে, যে কোনো জায়গায় আপনারা হোটেল খুঁজে নিতে পারেন। সবসময় অ্যাভেলেবিলিটি রয়েছে, তবে একটু বার্গেনিং করে নেবেন অবশ্যই। বার্গেনিং করে নিলে রেটটা ঠিকঠাক পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঘোরা এবং তার যে ইতিহাস, আমরা কিভাবে যাব তার ডিটেল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে। আর আমরা আবার ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সকলকে এই ভিডিওটা দেখার জন্য।